99% মানুষই জানে না কলার মধ্যে এভাবে লেবু চিপে দিলে কি এমন ঘটে। কলার মধ্যে লেবু চিপে দিলে যা ঘটে আপনি জানলে তা অবাক হয়ে যাবেন। কলার মধ্যে এভাবে লেবু চিপে দিলে এমন একটি বিক্রিয়া ঘটবে যা আমাদের প্রতিদিন অনেক বেশি উপকারে আসে। শুধু উপকারে আসে তা না, এটা আমাদের প্রতিদিন অনেক বেশি কাজে লাগে। এটা এতটাই উপকারী একটি ভিডিও হতে চলেছে, তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এখানে আমি একটি তাজা কলা নিয়ে নিব। আপনারাও চেষ্টা করবেন এখানে একটি টাটকা তাজা কলা নেওয়ার জন্য। খুব বেশি পাকা কলা এখানে নেওয়া যাবে না। এখানে মূলত কলাটা কোনো কাজে আসবে না, কলার খোসাটাই এখানে মেইন ইনগ্রেডিয়েন্টস। আপনারা চাইলে এখানে কলাটা খেয়ে নিতে পারেন। এখন আমি কলার খোসাটা এভাবে ছাড়িয়ে নেব। মূলত কলার খোসাতে যে সাদা অংশটা থাকে সেটাই আজকে আমি ব্যবহার করে দেখাবো। এখন একটি চামচের সাহায্যে কলার সাদা অংশটা আমি ভালোভাবে উঠিয়ে নেব। খুব বেশি পাকা কলা নিলে এখানে সাদা অংশটা ওঠাতে একটু সমস্যা হয়ে যাবে। তাজা কলা নিলে এখানে খুব সহজে এটা ওঠানো যাবে আর এটার পরিমাণটাও বেশি হবে। তো এক এক করে আমি সবগুলারই কলার সাদা অংশটা উঠিয়ে নিচ্ছি। এটা এতটাই উপকারী একটা টিপস দিচ্ছি আপনাদের, আপনারা অবশ্যই এটা দেখবেন, আপনাদের অনেক বেশি কাজে লাগবে। এটা প্রতিদিনই সবার অনেক বেশি কাজে আসবে এমন একটি ভিডিও হতে চলেছে, তাই অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো একটা কলা থেকে আমার এতটুকু পরিমাণ সাদা অংশ তোলা হয়ে গেছে। এখন আমি এর সাথে বাকি উপকরণগুলো অ্যাড করে নেব। এখানে চেষ্টা করবেন তাজা লেবু নেওয়ার জন্য। এখন আমি একটা রসগোল্লা লেবুর পিস এখানে চিপে দিয়ে দেব। আর এখানে চেষ্টা করবেন খুব বেশি রস যে লেবুতে হয় সেটা ব্যবহার করার জন্য, কারণ এখানে লেবু রসের পরিমাণটা একটু বেশি লাগবে। এখন আমি এর মধ্যে লেবু রসটা চিপে দেওয়ার পর বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। এখানে আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দিব, যা দাঁতের বিভিন্ন সমস্যা দূর করে। মাড়ির কোনো সমস্যা থাকলে সেটা লবণ দিলে দূর হয়ে যায়। তো লবণটা দেওয়ার পরে এখানে আমি পেস্ট দিয়ে দিব। আপনারা যে কোনো পেস্ট ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন ভালো মানের পেস্ট ব্যবহার করার জন্য। এখানে আমি 1 টেবিল চামচের মতো পেস্ট নিয়ে নিচ্ছি। আর এখন একটা চামচের সাহায্যে এগুলাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে এতক্ষণ পর্যন্ত মিশাতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একদম ফোম হয়ে যাচ্ছে। এই সবগুলো উপকরণ একত্রে ভালোভাবে মিশাতে হবে। এখানে কলার খোসার সাদা অংশ দেওয়া হয়েছে, যেটা আপনাদের হলদে দাঁতকে একদম সাদা চকচকে করে দেবে। এটা যদি প্রতিদিন ব্যবহার করেন আপনাদের দাঁত একদম সুন্দর সাদা জকজকে হয়ে যাবে। আর এখানে লবণ দেওয়া হয়েছে, যেটা মাড়ির বিভিন্ন সমস্যা থাকলে দূর হয়ে যাবে। এটা ব্যবহার করার একটা নিয়ম আছে। এটা সাধারণ পেস্টের মতো ব্যবহার করতে পারবেন, তবে এটা খুব বেশি চেপে চেপে ব্যবহার করা যাবে না। এটা প্রতিদিন 2 মিনিটের মতো ব্যবহার করলেই আপনাদের দাঁত অনেক বেশি সুন্দর হয়ে যাবে। এটা খুব বেশি চেপে ব্যবহার করলে আপনাদের মাড়িতে প্রবলেম হতে পারে। আর এটা 2 মিনিটের বেশি ব্রাশ করা যাবে না। এখানে যে উপকরণগুলো দেওয়া হয়েছে সেগুলো সবগুলো আপনার দাঁতের জন্য অনেক বেশি উপকারী। আর আপনাদের হলদে দাঁতকে একদম সাদা চকচকে করতে অবশ্যই এটি ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ।